তিস্তা নদীর অববাহিকায় গড়ে ওঠা জনপদ লালমনিরহাট ও নীলফামারী জেলার মানুষের ঢল নামে তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে। উত্তরাঞ্চলের লাইফলাইন খ্যাত তিস্তা এখানকার মানুষের কাছে এক দীর্ঘশ্বাসের নাম। গ্রীষ্মকালে ধুধু বালুচর আর বর্ষায় বন্যা ও ভাঙনে উত্তরের 5 জেলার মানুষের জীবন জীবিকা ভারতের স্বার্থের কাছে যেন বন্দী। সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে এই জনপদের উন্নয়নে জামাত আমিরের পরিকল্পনা শোনার জন্য ভোর থেকে স্থানীয় জনগণের অপেক্ষা শুরু হয়। দুপুরে মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, উত্তরাঞ্চল থেকেই উন্নয়নের বিসমিল্লাহ হবে। এ সময় দেশের মাটি ও মানুষের পাশে থাকার প্রত্যয় জানান তিনি। রাজনীতির নাম ব্যবসা নয়, রাজনীতির নাম চাঁদাবাজি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়, রাজনীতির নাম মামলাবাজি নয়, রাজনীতির নাম মানুষকে কষ্ট দেওয়া নয়, রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয়। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন জামাত আমির। আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কাল আর মরুভূমি থাকবে না। এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। বক্তব্য শেষে লালমনিরহাট ও নীলফামারীর 7টি আসনে দাঁড়িপাল্লার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন 11 দলীয় জোটের শীর্ষ নেতা। দীর্ঘ 4 দশক ধরে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ঝুলে আছে। এদিকে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও অনেক পরিকল্পনা হয়েছে, কিন্তু এর বাস্তবায়ন শুরু হয়নি। রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। সবশেষ জামাত আমির এই তিস্তা হেলিপ্যাড মাঠে যে প্রতিশ্রুতি দিলেন তা এই জনপদের মানুষকে কতটা আকৃষ্ট করলো তার রায় হবে আগামী 12 ফেব্রুয়ারি। এরপর টাঙ্গাইলের জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচন সামনে রেখে দলীয় এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে। হুঁশিয়ারি দেন, পেশি শক্তি, কালো টাকা ও ইঞ্জিনিয়ারিং এবার কোনো কিছুই কাজে আসবে না। গায়ের শক্তি, কালো টাকা, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুভারিং কিছুই মানা হবে না। যেই যুবকরা খালি হাতে বুক চিতিয়ে মুক্তি আনতে পেরেছে সেই যুবকরা 12 তারিখও বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এর আগে দেশের সর্ব উত্তরের সীমানা ঘেঁষা জেলা কুড়িগ্রামে 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশ ঘিরে সকাল থেকেই মিছিল আসতে থাকে সরকারি কলেজ মাঠ অভিমুখে। খাবারের অভাবে ক্যামেরা সবাই আমার কুড়িগ্রামের মানুষেরা, যাতায়াতের অভাবে আমার কুড়িগ্রামের মানুষেরা নদী ভাঙনে বাড়ি হারিয়ে প্রতিটি বছর এই কুড়িগ্রামের মানুষকে অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়। জনস্রোতের অপেক্ষার প্রহর ঘুঁচিয়ে জামাত আমির মঞ্চে আসেন বেলা 12:30টায়। সমালোচনা করেন নারী নিপীড়নের। অভিযোগের আঙ্গুল তুলেন বিএনপির দিকে। নারীদের গায়ে হাত দিচ্ছে, তারা হুমকি দিচ্ছে কাপড় খুলে নেবে, তারা বলছে নেকাব এবং হিজাব পরে আসলে খুলে ফেলো, তারা বলছে এদেরকে ঠেকিয়ে দাও, যেখানে পাও ওদেরকে পিটাও। লজ্জা, লজ্জা! এরা কি মায়ের পেট থেকে দুনিয়া আসে নাই? যদি মায়ের পেট থেকে এসে থাকে তাইলে মায়ের জাতির গায়ে হাত দেয় কিভাবে? এই ধরনের বেপরোয়া বেহায়া কথা বলে কিভাবে? মায়েরা বর পাবেন না, বয় আপনারা পান না আমি জানি, তারপরে আপনাদের সন্তান হিসেবে আমাদের দায়িত্ব আপনাদেরকে শক্তি সাহস যোগানো। আপনারা লড়ে যাবেন, চোখে চোখ রেখে কথা বলবেন। আমাদের জন্য নদীর অনুকূল স্রোত নাই, আমরা নদীর পাল্টা স্রোতে সাঁতার কাটছি। আমরা দমে যাব না ইনশাআল্লাহ। আমরা মঞ্জিলে পৌঁছবো এই জাতিকে নিয়ে মুক্তির মঞ্জিলে। নির্বাচিত হলে চাঁদাবাজি বন্ধের পাশাপাশি জনগণের চুরি হওয়া টাকা পুনরুদ্ধারের হুঁশিয়ারিও দেন 11 দলীয় জোটের এই শীর্ষ নেতা। নদী ভাঙ্গন রোধের যতগুলো বাজেট হয়েছে সব তাদের পেটে হজম করে নিয়েছে। নদী সংস্কারের কাজ করে নাই। জনগণের টাকা জনগণের রাষ্ট্রীয় তহবিলে জমা হবে ইনশাআল্লাহ। এই মঞ্চ থেকে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেবার আহ্বান জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সত্য এখন মানুষের দূরগুড়া এসে দরজায় এসে বলছে টক টক টক, জেগে উঠো। হাসিব বিল্লাহ, এখন। সামনে এগিয়ে যাও। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।